Dear students, hope you all are doing great. Welcome to our online classes. For today's class, we are going to conduct a class on adjective, a very important portion from parts of space. On the earlier class, we have discussed slightly about adjective. That was, adjective basically modifies a noun or pronoun and that places before a noun specifically. তো লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় বসে। সো ফর টুডেজ ক্লাস উই উইল গো ইন ডিটেলস। ওকে, সো স্টার্টিং উইথ দ্য ডেফিনেশন দ্যাট হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। Adjective is used to describe nouns and pronouns. And not only to describe about noun and pronoun, but it is also used to identify noun or pronoun. Let us have a look on the definition first. Adjectives are words that describe nouns and pronouns. অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো ওই সমস্ত শব্দগুলো যেগুলো আমাদের নাউন এবং প্রোনাউন সম্পর্কে বর্ণনা দেয় বা ধারণা দেয়। ফর এক্সাম্পল, হিয়ার two of the lines are here on the board, like she has drawn a beautiful picture. She has drawn a beautiful picture. সে একটি খুব সুন্দর ছবি এঁকেছে। Can you find the correct adjective out? She is a noun or adjective? No, it's a pronoun. Has? No. Drawn is a verb. আর picture একটি noun. এখন অ্যাডজেক্টিভের সংজ্ঞা অনুযায়ী অ্যাডজেক্টিভ হলো আমার ওই সমস্ত শব্দগুলো যেগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাকে বর্ণনা দেবে এবং সেটি নাউনের আগেই বসবে। এখানে আমার নাউন কোনটি? In the line, she has drawn a beautiful picture. Which one is the noun? Noun is picture. The noun is picture. So before picture, what can you see here? You can see beautiful. তাহলে পিকচারকে এখানে এই noun পিকচারকে কে মডিফাই করছে? Beautiful. So here, if beautiful is modifying the noun picture, so to say beautiful is the adjective here. Okay, so please underline the word beautiful. The next example, we can see this is a weird dress. This is a weird dress. এটি একটি অদ্ভুত জামা। What is the noun here? Which one is the noun here? Dress. আমরা দেখতে পাচ্ছি এখানে নাউন হলো ড্রেস, জামা। তাহলে ড্রেসের আগে আমার কোন শব্দ কি আছে? উইয়ার্ড। তাহলে এখানে উইয়ার্ড থেকে আমি কি বুঝতে পারছি যে উইয়ার্ড ড্রেস, তার মানে এখানে আমাকে যে নাউন সম্পর্কে বলা হচ্ছে ওই নাউনটারই আসলে বর্ণনা এই উইয়ার্ড শব্দটির মাধ্যমে দেওয়া হচ্ছে। ড্রেস অর্থাৎ ড্রেসটি কেমন? ড্রেসটি কি সুন্দর নাকি অদ্ভুত? অদ্ভুত। এই যে অদ্ভুত, এই অদ্ভুতটার মাধ্যমে আমি ড্রেসের বর্ণনা দিচ্ছি। তাহলে কি আমি বলতে পারি না উইয়ার্ড এখানে অ্যাডজেক্টিভ, কারণ এটি আমাকে ড্রেসকে নির্দেশ করছে, অর্থাৎ ড্রেসটি কেমন সেটি সম্পর্কে ধারণা দিচ্ছে, তাই না? এবং ড্রেস যেহেতু একটু নাউন এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনের আগেই বসে, সো টু সে হিয়ার উইয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মিস, শুধুমাত্র দোষ গুণ অবস্থা এটাই কি অ্যাডজেক্টিভ? ভালো খারাপ সুন্দর কুৎসিত এগুলোই কি শুধু অ্যাডজেক্টিভ? না, অ্যাডজেক্টিভেরও কিন্তু কিছু প্রকারভেদ আছে। অ্যান্ড যেহেতু মিস যেমনটা আর্লিয়ার ক্লাসে বলেছিলাম যে আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচের বিভিন্ন পোর্শন সম্পর্কে ইন ডিটেলস জানবো, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডজেক্টিভেরও প্রকারভেদগুলো সম্পর্কে জানব। তো বেসিক্যালি অ্যাডজেক্টিভ আমরা 5 প্রকারের অ্যাডজেক্টিভ পাই, যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি,
demonstrative adjective, adjective of number, and interrogative adjectives. এমন নয় যে শুধুমাত্র দোষ এবং গুণ বললেই অ্যাডজেক্টিভ হয়। ওকে, অ্যাডজেক্টিভ also has its different parts. So let us go through the different portions of adjectives. Okay, Miss will write the different portions of adjectives on the board, and I would expect you to follow the different portions, and then we will go in details. Okay, so let us go through it. So number 1 is adjective of quality. So adjective of quality basically it describes about the nature of an adjective. সব কিছুরই ভালো দিক এবং খারাপ দিক থাকে, এবং এই ভালো এবং খারাপ দিকটাই আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিয়ে বুঝতে পারি। সেটি কি মন্দের ভালো নাকি ভালোর মন্দ সেটি আমরা বুঝতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিয়ে। Let us have an example first. So here an example is for you, as Dhaka is a big city with many historical places. Dhaka is a big city with many historical places. I would like to crave your attention in that example. Please have a look on the example carefully and try to find the correct adjective out. Dhaka, it's a name, that means it's a noun, is itself is a verb. তাহলে এখানে আমার অ্যাডজেক্টিভ কোনটি? ঢাকা ইজ এ বিগ সিটি উইথ ম্যানি হিস্টোরিক্যাল প্লেসেস, এখানে আমার অ্যাডজেক্টিভ হলো বিগ। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো, আমরা তো জানি বড় ছোট ভালো মন্দ এগুলো সবই অ্যাডজেক্টিভ, কিন্তু এটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হলো কিভাবে? এই যে ঢাকা একটি বড় শহর এবং ঢাকায় এতগুলো হিস্টোরিক্যাল প্লেসেস আছে, এই কথাটি ঢাকা কেমন শহর এটি কোন শব্দ দিয়ে আমাদের বোঝানো হচ্ছে? বিগ দিয়ে। তাহলে আমরা কি এখান থেকে ঢাকার নেচার সম্পর্কে জানতে পারছি না? অফকোর্স। আমরা কি এই ওয়ার্ড থেকে ঢাকা সম্পর্কে আইডিয়া পাচ্ছি না? অফকোর্স we are getting the clear view about Dhaka from that particular word big. That's why here big is the adjective of quality. অর্থাৎ যে শব্দটি দিয়ে তুমি কোনো কিছুর নেচার সম্পর্কে জানতে পারবে, কোনো কিছু সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে, কিংবা একটা ক্রিস্টাল আইডিয়া পাবে, সেটাই হলো adjective of quality. So to say here big is our specifically the adjective of quality. Now coming to the second one, it is adjective of quantity. Adjective of quantity. Quantity মানে আমরা জানি কোনো কিছুর পরিমাণ। যদি কোয়ালিটি হয়ে থাকে কোনো কিছুর যোগ্যতা বা কোনো কিছুর প্রকৃতি, তাহলে কোয়ান্টিটি হয়ে থাকবে সেটির পরিমাণ। সব নাউনকে তো আর আমরা কাউন্ট করতে পারি না, কিংবা কাউন্ট করলেও আমরা সেটিকে সংখ্যায় ফেলতে পারি না। কিছু নাউন থাকে যেগুলোকে আমরা সেটির পরিমাণ দিয়ে বুঝিয়ে থাকি। যেমন যদি আমি সহজ কথায় বলতে যাই, যখন আমরা বাজারে যাই, যখন আমরা বলি যে আমাকে চাল দেন, তখন অবশ্যই আমরা বলি না যে আমাকে একটা দুটো কিংবা তিনটা চাল দেন, তখন আমাকে বলতে হয় আমাকে 1 কেজি চাল দেন, বা আমাকে হাফ কেজি চাল দিন, কিংবা আমাকে 1 কিলো আপেল দিন, তাই না? তখন তো আমরা 1টি 2টি 3টি এভাবে হিসেব করতে পারি না। কিংবা যখন আমরা অনেকজন মানুষ সম্পর্কে বলতে চাই, তখন আমরা অবশ্যই একসাথে, যখন আমরা আমাদের চোখের দেখার কোনো কিছু সঠিক সংখ্যা নির্ণয় করতে পারি না, তখন আমরা অবশ্যই সেটিকে কোয়ান্টিটি দিয়ে বুঝাই। যেমন আমরা যদি বলি যে সেখানে লক্ষ লক্ষ জনতা ছিল, ঠিক কত লক্ষ জনতা ছিল আমরা কিন্তু সেটি স্পেসিফিক্যালি বলতে পারি না। সো টু সে তখন যখন আমরা বুঝাই যে এখানে জনতা হলো আমার নাউন, কিন্তু আমি সেই নাউনকে সঠিক একটি নাম্বারে যখন আমি ক্যাটাগরাইজ করতে পারি না, তখন আমাকে অবশ্যই কোয়ান্টিটির মাধ্যমে বোঝাতে হয়। তাহলে এখানে তখন আমরা বলি যে মোস্ট অফ দ্য পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার, অধিকাংশ মানুষই সেদিন উপস্থিত ছিল। এই যে অধিকাংশ, কিংবা খুব কমই মানুষ ছিল, এই যে খুব কম, অধিকাংশ, অনেক মানুষ, বহু মানুষ, কিংবা বহু কিছু, বহু সংখ্যক, এগুলোই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। লেট আস হ্যাভ এ এক্সাম্পল। যেমন আমরা যদি বলি মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ইজ পুয়ার, তার মানে আমাদের দেশের অধিকাংশ মানুষই, আমি বলতে পারি না ঠিক কতজন মানুষ আমার দেশে গরিব, আমি
এক্স্যাক্টলি বলতে পারি না ঠিক কতজন মানুষ আমার দেশে এডুকেটেড। সো দ্যাটস ওয়াই টু মেক এ সেন্স অ্যাবাউট দ্য perfect or an assumed quantity, I need to use a kind of quantity like most, many, okay, or less, etc. তাহলে most of the people of our country is poor, এখানে আমি most দিয়ে বোঝাচ্ছি যে অধিকাংশ মানুষ আমার দেশে গরিব। তো অধিকাংশ দিয়ে আমি বুঝে নিচ্ছি এটির একটি অ্যাজিউমড একটি কোয়ান্টিটি। ওকে, নাও কামিং টু দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটি সম্পর্কে খুব বেশি বলার কিছুই নেই। অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে হলো কোনো কিছুর সংখ্যা সম্পর্কে বলা। ওকে, ওই নাউনটির সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 অর ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড ওয়ান, এক্সেট্রা। ওকে, so our next adjective is demonstrative adjective. Okay, so demonstrative adjective যদি আমরা বলতে চাই যে কেমন, সেটি হলো যখন আমরা নির্দিষ্ট করে কোনো একটি স্পেসিফিক নাউন সম্পর্কে জানতে চাইবো এবং সেই নাউনের আগে আমি যখন কোনো ওয়ার্ডকে বসাবো সেটি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দ্যাট ব্লু পেন ইজ মাইন। এখানে আমি কোন পেনকে বলছি? ব্লু পেন। আমি বলছি যে ওই নীল কলমটি আমার, ওই নীল কলমটি, ওই নির্দিষ্ট কলমটিকে আমি বুঝাচ্ছি। তাই এখানে দ্যাট হলো আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিংবা তারপরের এক্সাম্পলে দিস বুকস আর হেভি। কোন বইগুলো অনেক ভারী? দিস বুকস, এই বইগুলো। তাহলে এই যে দ্যাট, দিস, তোমরা খেয়াল করে থাকবে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও পড়েছিলাম, তো সেখানে দিস দ্যাট এসব ছিল। তো দ্যাট এখানে যখন আমি নির্দিষ্ট করে কোনো নাউনকে বুঝাচ্ছি এবং তার আগে যখন আমি কোনো অ্যাডজেক্টিভকে বুঝাচ্ছি তখনই সেটি হয়ে যাবে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ব্লু পেন ইজ মাইন, ওই নীল কলমটি আমার। দিস বুকস আর হেভি, এই বইগুলোই ভারী। অর্থাৎ এখানে এই বইগুলোর বর্ণনাও দেওয়া হচ্ছে এবং কোন বইগুলো সেগুলো স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে। সো হিয়ার দ্যাট অ্যান্ড দিস আর দ্য বেসিক্যালি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো সহজ কথায় আমরা বলতে পারি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস হলো ওই অ্যাডজেক্টিভগুলো যেগুলো কোনো পার্টিকিউলার নাউন অথবা প্রোনাউনকে নির্দেশ করে, যেমন দোজ, দ্যাট, দিস। ওকে, তো তাহলে চলো এখন আমরা নেক্সট অ্যাডজেক্টিভে চলে যাই। আমাদের নেক্সট অ্যাডজেক্টিভ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমাদের নেক্সট অ্যাডজেক্টিভ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, আমাদের অ্যাডজেক্টিভের আগে আছে ইন্টারোগেটিভ, আর আমরা জানি যখনই আমরা জানি যে ইন্টারোগেটিভ সম্পর্কে কিছু আমাদের বলা হয় তার মানে হলো এখানে একটি কোশ্চেন মার্ক থাকবে। তো যে সমস্ত নাউনের আগে আমরা হোয়াট, হুইচ, হুজ, এক্সেট্রা পাবো, আমরা ধরে নেব যে তখন যদি আমরা আমরা ধরে নেব এগুলোই হলো আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটু ডিটেলসে বলি, যখন আমরা দেখব কোনো অ্যাডজেক্টিভ দিয়ে কোনো কোশ্চেন করা হচ্ছে, অর্থাৎ কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে কার সম্পর্কে? নাউন বা প্রোনাউনের সম্পর্কে। কার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে? নাউন বা প্রোনাউনের সম্পর্কে। তখন সেগুলো হয়ে যাবে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট কোয়েশ্চেন ডিড আই মিস? হোয়াট কোয়েশ্চেন ডিড আই মিস? আমি কোন প্রশ্নটি ছেড়ে গেছি বা বাদ দিয়েছি। এখানে দেখো আমার নাউনকে, কোয়েশ্চেন, প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমি জানতে চাচ্ছি আমি ঠিক কোন নাউনটিকে, কোন প্রশ্নটিকে বাদ দিয়েছি। কিংবা তারপরের এক্সাম্পলে হুজ ডায়েরি ইজ দিস? হুজ ডায়েরি ইজ দিস? এটি কার ডায়েরি? তাহলে এখানেও আমি আমার নাউন বা প্রোনাউন সম্পর্কে একটি প্রশ্ন করছি যে ডায়েরি সম্পর্কে, যে ডায়েরিটা কার। তাহলে এখানে আমার ডায়েরি একটি নাউন না? যখন আমি জিজ্ঞেস করছি যে এই ডায়েরিটা কার, তার মানে আমি নাউন সম্পর্কেই জিজ্ঞেস করছি। আর যখন আমি নাউন সম্পর্কে কিছু জিজ্ঞেস করি তখন সেটাই আমার হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা আজকে জানলাম অ্যাডজেক্টিভ 5 প্রকারের হয়: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাডজেক্টিভ সম্পর্কে ছোটোখাটো একটা ধারণা। আমরা অ্যাডজেক্টিভ থেকে আরও অনেক এক্সারসাইজ করব নেক্সট ক্লাসে হোপফুলি। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। হোপ উই উইল মিট ভেরি সুন অন দ্য নেক্সট ক্লাস। অ্যান্ড আই হ্যাভ task for you, and please check your task out into on the Google Classroom so that you can submit your homework within the
specific period. Okay, so